এই উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক বাস্তবতা ক্রমান্বয়ে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে আসছে। প্রিয় ভাই বোন, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে আমার একটি চূড়ান্ত অবজারভেশন আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি। আমাদের ভারত এবং একই সাথে পাকিস্তানের গাদ্দার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। এটাই এই ভূখণ্ডের মুসলমানদের নিকটতম এবং আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা। ৭১-এ এই ভূখণ্ডের মুসলমানরা দুইভাবে পরাজিত হয়েছে। প্রথম পরাজয় বরণ করেছে তৎকালীন সময়ে পাকিস্তান সরকারে থাকা গাদ্দারগুলো থেকে রাষ্ট্রকে মুক্ত না করতে পারা, এবং দ্বিতীয় পরাজয়টি হলো ভারতের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে না পারা। দুই অপশক্তির ষড়যন্ত্রের ফলে এই উপমহাদেশের মুসলমানরা কোণঠাসা হয়ে গেছে এবং আগামী দিনে ইসলামের বিপ্লবের পথ অনেকটা রুদ্ধ হয়ে গেছে। মুসলমান সন্তানদের মধ্যে চেতনার আগ্রহ থাকাটা দোষীয় বিষয় নয়, কিন্তু ইসলামের বহির্ভূত কোনো চেতনার ব্যবসা বা চেতনার প্রতি অধিক পরিমাণে আকৃষ্ট হওয়া মুসলমানিয়াতের প্রশ্ন নিয়ে অনেক বেশি প্রশ্ন তোলে। মুসলমানদের অবশ্যই তার দিন কায়েমের আন্দোলন, দিন প্রতিষ্ঠাটাই তার কাছে সবচেয়ে বেশি বড় চেতনা এবং প্রেরণার জায়গা হবে। এর ব্যত্যয় ঘটলে অবশ্যই তার মুসলমানিয়াত নিয়ে প্রশ্ন এসে যায়। আমরা অবশ্যই ১৯৭১ সালকে ধারণ করি এবং সম্মান করি, কারণ ১৯৭১ সালে জালিমের বিরুদ্ধে মজলুমানের বিজয় হয়েছে, এবং তৎকালীন সময়ের এই পাকিস্তানের গাদ্দার জালেম শাসকগুলোর কারণে আমরা আরও বড় জালিমের ফাঁদে আটকে পড়ে গেছি। বিবেক সম্পন্ন লোকগুলোর জন্য এতটুকুই তো ইশারা। ইন্দিরা গান্ধী তৎকালীন সময় বলেছেন, মাথার এক পাশে ব্যথা রেখে ঘুমানো যায়, কিন্তু মাথার দুই পাশে ব্যথা রেখে ঘুমানো যায় না। ঠিক গত বছর ৫ জুলাই পরবর্তী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস উল্লেখ করে পোস্ট করার পরে সারা দুনিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতির তোলপাড় শুরু হয়ে যায়। ঠিক এবছর ১৬ ডিসেম্বরে নরেন্দ্র মোদী একই কাজ করেছেন। তারা ১৬ ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসাবে উল্লেখ করেছেন। এটাই তো জ্ঞানীদের জন্য অন্যতম একটি ইশারা। ভারত তৎকালীন সময় তাদের ষড়যন্ত্রে ১৬ আনা তারা সাকসেস হয়ে গেছে। আবার কোনো মতে তৎকালীন সময়ে পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করার কোনো সুযোগ এবং প্রশ্নই আসে না। তৎকালীন সময়ে এই গাদ্দারগুলোর কারণে একটি রাষ্ট্র দ্বিভাগে বিভক্ত হয়েছে। এই গাদ্দারগুলো তৎকালীন সময় তাদের অপকর্ম শেষ করে এখন আবারও আমেরিকার কাঁধে সওয়ার হয়ে তাওহীদপন্থী মুসলিমদেরকে তারা কোণঠাসা করতে চাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মিশর এবং পাকিস্তান ইসলামের এক গণজোয়ার আসতেছে। ইনশাআল্লাহ শীঘ্রই দেখবেন পাকিস্তানের গাদ্দার সেনাবাহিনী থেকে পাকিস্তানিরা আজাদ হবে এবং পাকিস্তানে ইমারত কায়েম হবে ইনশাআল্লাহ। এক ঐতিহাসিক সত্য মনে রাখবেন, পাকিস্তানের গাদ্দার সেনাবাহিনীর পরাজয় শুধুমাত্র পাকিস্তানে আমারত নয়, বরং দিল্লিতে তাওহীদের পতাকার উত্তোলনের পথকে অনেক বেশি সহজ করে দেবে। পাকিস্তান ইসলামপন্থীদের উত্থান শুধুমাত্র পাকিস্তান নয়, বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে ইসলামের স্বর্ণযুগ ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। আমি এটাই বিশ্বাস করি যে পাকিস্তানে ইসলামপন্থীদের উত্থান এই ভূখণ্ডের শরিয়া কায়েমের পথ অনেক বেশি এগিয়ে যাবে এবং অনেক বেশি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমাদের জন্য কাজ করতে পারে। এবং এই লড়াইটা গাজওয়াতুল হিন্দের অংশ। রাজা গোবিন্দের উত্তরসূরি নরেন্দ্র মোদীদের সাথে আমাদের তো আজন্ম শত্রুতা। এই লড়াই তো অনন্তকালের। ইনশাআল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই লড়াইয়ে যথাযথ ভূমিকা পালন করা তৌফিক দান করুন।